চারজন লম্পট বন্ধু যাদের কাজই হচ্ছে শহর থেকে যুবতী মেয়েদেরকে ধরে এনে ইচ্ছে মতো ধর্ষণ করা এবং প্রতি রাতে এই যুবতী মেয়ের সাথে এই চারজন লম্পট বন্ধু যা যা করত তা যদি আপনি একবার দেখেন আপনি নিজেকে কন্ট্রোল করতে পারবেন না। এবং এই চারজন লম্পট বন্ধু অবিবাহিত যুবতী মেয়েদেরকে গর্ভবতী করে দিত এবং এই সব কিছু আজ আমি আপনাদেরকে আসল ভিডিও ফুটেজ সহকারে দেখাবো এবং এই ভিডিওতে রয়েছে প্রতিটি মানুষের জন্য শিক্ষা। এই ভিডিওতে এমন একটি ঘটনা সম্পর্কে আপনি জানবেন যেটা জেনে আপনি অবাক হয়ে যাবেন। তো এই সব কিছু জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। তাহলে চলুন শুরু করা যাক। মুভি শুরু হয় জঙ্গলের ভিতরে ভাঙাচোরা একটি ঘর বা গোডাউন দেখি। আমরা দেখতে পাই একটি মেয়ে এদিক ওদিক ছোটাছুটি করতেছে এবং সে গোডাউন থেকে বের হওয়ার রাস্তা খুঁজছে। তখনই তার সামনে হঠাৎ করে চারজন লোক এসে পড়ে আর আমরা এখানেই জানতে পারি এই চারজন লোক এই মেয়েটিকে কিডন্যাপ করে নিয়ে এসেছে। এই চারজনের মধ্যে একজনের নাম হচ্ছে শিবা, নায়ক, চান্দু ও গিরি। গিরি হলো গ্যাং লিডার। তারা প্রতিদিন কোনো না কোনো একটি মেয়েকে কিডন্যাপ করে নিয়ে আসে আর তাকে রেপ করে আগুনে পুড়িয়ে মেরে ফেলে। এই মেয়েটির সাথেও তারা এমনটি করবে। মেয়েটি বুঝতে পেরে বলে, রেপিস্টদের কি শাস্তি সেটা তোমরা ভালোভাবেই জানো, আমি কিন্তু পুলিশদেরকে সবকিছু বলে দিব, এরপর পুলিশ তোমাদেরকে এনকাউন্টার করে মারবে। কথাটি শুনে তারা সবাই হাসতে থাকে আর বলে, বেঁচে থাকলে তো পুলিশের কাছে যাবি, তোমাকে রেপ করে আগুনে সুন্দর করে পুড়িয়ে দি। নো কেস নো এভিডেন্স, অনলি মিসিং কমপ্লেন। এটি শুনে মেয়েটি জীবন বাঁচাতে এখান থেকে পালাতে শুরু করে, কিন্তু পালানোর সময় এই চারটে নরপশু মেয়েটির উপরে জামা ছিঁড়ে ফেলে। কোনো মতে মেয়েটি বিনা কাপড়ে একটি জায়গায় এসে লুকিয়ে পড়ে, কিন্তু তারা সেই মেয়েটিকে দেখে ফেলে আর একের পর এক সবাই মেয়েটিকে ধর্ষণ করতে থাকে। একদিকে ধর্ষণ করেছিল আর অন্যদিকে তারা ভিডিও করতেছিল। একের পর এক যন্ত্রণা সহ্য করতে না পেরে মেয়েটি সেখানেই মারা যায়। এরপর তাদের বস গিরি বলে, অন্য সব মেয়েদের মতো তাকেও পেট্রোল দিয়ে জ্বালিয়ে দাও আর দূরে কোনো এক জঙ্গলে ফেলে দাও। এরপর সিন কাট হয়। এরপর আমরা মুভির মেন ক্যারেক্টারকে দেখতে পাই যার নাম হচ্ছে জানানি। জানানি রাতে তার কাজ শেষ করে স্কুটি নিয়ে বাসায় ফিরছিল। অন্যদিকে প্রতিদিনের মতো তারা সেই চারজন শিকারে নেমেছে, মানে মেয়ের খোঁজে নেমেছে। তখনই তাদের নজর পড়ে জানানির ওপর আর তারা জানানিকে ফলো করতে থাকে। জানানি যখন কোনো এক নির্জন রাস্তায় যায় তখনই তারা জানানির উপর অ্যাটাক করে আর জোর করে তাকে তাদের অটোতে তুলে নেয়। জানানি অনেক চিৎকার করে এবং ফোন বের করে কাউকে কল দেওয়ার চেষ্টা করলে তারা জানানির ফোনটা নিয়ে রাস্তায় ফেলে দেয়। এরপর জানানিকে সেই গোডাউনে নিয়ে আসে যেখানে কিছুক্ষণ আগে একটি মেয়েকে রেপ করেছিল। জানানি ভালো মতনই বুঝতে পারে যে তার সাথে এখন কি হতে চলেছে। এই কারণে জানানি তার ব্যাগ থেকে একটি পেপার স্প্রে বের করে তাদের উপরে অ্যাটাক করার চেষ্টা করে। এরপর পেপার স্প্রেটি নিয়ে উল্টো তারা হাসাহাসি করতে থাকে। এরপর জানানি একটি আইডিয়া বের করে, বলে যে আমি যদি নাও চাই তারপরও তোমরা আমাকে রেপ করবে, এর থেকে ভালো আমরা সবাই মিলে ফুললি এনজয় করি, মানে আমি তোমাদের সাথে কোঅপারেট করব, কিন্তু আমার একটি শর্ত আছে, এনজয় করার সময় তোমরা আমার সাথে যা করবে এটি ভিডিও করতে পারবে না, আর আমি যখন এখান থেকে বাইরে যাব তখন আমি তোমাদের নামে কোনো পুলিশ কমপ্লেনও করব না। জানানির ডিল দিতে তারা সবাই রাজি হয়ে যায় এবং এনজয় করার জন্য জানানির উপর ঝাঁপিয়ে পড়তে যাচ্ছিলই তখনই জানানি বলে, তোমরা বাহুবলীর মতো চারজন লোক আর আমি একটা মাত্র মেয়ে, আমি কিভাবে পারবো তোমাদের চারজনকে একসাথে কন্ট্রোল করতে? এনজয় তো করবই, তার আগে আমাদের ড্রিঙ্কস চাই। এই বলে জানানি তার ব্যাগ থেকে টাকা বের করে আর একজনের হাতে ধরিয়ে দিয়ে বলে, যাও ড্রিঙ্কস নিয়ে আসো, আর যাতে আমরা পুরো রাত এনজয় করতে পারি। এরপর গিরি আর নায়ক ড্রিঙ্কস নিয়ে আসার জন্য বাহিরে যায় আর সেখানে ছিল চান্দু আর শিবা। চান্দু গিয়েছিল একটু হিসু করার জন্য আর শিবা বসে বসে এখানে পণ দেখতেছিল। একটু পরেই সেখানে চান্দু চলে আসে। এবার সেখানে চান্দুকে রেখে শিবা যায়। চান্দু আর জানানি দুজনেই পুরোপুরি একা। এই সুযোগে জানানি আরেকটা চাল চালে। জানানি চান্দুকে একা পেয়ে তার দিকে তাকিয়ে খারাপ খারাপ ইশারায় করতে থাকে। এক পর্যায়ে জানানি চান্দুকে আই লাভ ইউ বলে এবং তার প্রশংসা করতে থাকে। চান্দু, তুমি দেখতে অনেক হ্যান্ডসাম এবং সেক্সি একটা ছেলে, তোমার হেয়ার স্টাইল, তোমার বডি, জাস্ট ওয়াও, আমি তো তোমাকে প্রথম দেখেই ভালোবেসে ফেলেছি। চান্দু এসব কথা শুনে নিজেকে অনেক হ্যান্ডসাম মনে করতে থাকে। জানানি চান্দুকে বলে, তুমি কি কখনো কাউকে ভালোবেসেছো? দেখো, ভালোবেসে ঘনিষ্ঠ হওয়া আর জোর করে ঘনিষ্ঠ হওয়া এর মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। চান্দু বলে, এসব ভালোবাসা আমার দ্বারা হবে না, যদি গিরি ভাই জানতে পারে তাহলে আমাকে অনেক রাগ করবে। জানানি চান্দুকে তার প্রেমের জালে ফাঁসানোর অনেক চেষ্টা করে,
কিন্তু কোনোভাবেই সেটা সম্ভব হয়নি। জানানি বলে, দেখো চান্দু, আমি তোমাকে অনেক ভালোবাসি। এই কথা বলে জানানি তার উপরের প্রাইভেট পার্ট তাকে দেখিয়ে দেয়। এটা দেখে তো চান্দুর চোখ কপালে উঠে যায়। জানানি বলে, দেখো চান্দু, আমি তোমাকে ভালোবাসি, আর এর থেকে বড় প্রমাণ আর কোনো মেয়েই দিতে পারবে না। এটা শোনার পর চান্দু ও জানানিকে আই লাভ ইউ টু বলে। জানানি তার আরো কাছে আসার জন্য চান্দুকে জড়িয়ে ধরে। এর কিছুক্ষণ পর শিবা সেখানে এসে চান্দু আর জানানিকে দেখতে না পেয়ে এদিক ওদিক খুঁজতে থাকে, কিন্তু কোথাও জানানি আর চান্দুকে দেখা যাচ্ছে না। খুঁজে পাবেই বা কি করে? তারা যে ছাদে বসে পীড়িত করতেছিল। জানানি চান্দুকে বলে, চলো চান্দু, আমরা শহরে গিয়ে বিয়ে করে নিই। কিন্তু চান্দু জানানিকে বলে, আরেকটু অপেক্ষা করো, গিরি ভাই আসুক, আমরা তাকে জানিয়ে এখান থেকে চলে যাব। জানানি বুঝে যায় একে এত সহজেই পটানো যাবে না। এই কারণে জানানি কিছু একটা দিয়ে তার হাত কেটে নেয় আর বলে, দেখো দেখো, আমার হাত থেকে রক্ত পড়ছে, যত তাড়াতাড়ি পারো আমাকে হসপিটাল নিয়ে যাও। কিন্তু এইবারও চান্দু বলে, আরেকটু অপেক্ষা করো, গিরি ভাই এক্ষুনি চলে আসবে, আমরা গিরি ভাইকে জানিয়ে এখান থেকে চলে যাব। জানানির কোনো প্ল্যানই কাজ করতেছিল না। এই কারণে জানানি আরো মিষ্টি মিষ্টি কথা চান্দুর সাথে বলতেছিল। সে চান্দুকে বলে, দেখো, আমি কত সুন্দর একটি মেয়ে, তুমি কি চাও তোমার এত সুন্দর গার্লফ্রেন্ডকে তোমার সব বন্ধুরা উপভোগ করুক? তুমি কেমন বয়ফ্রেন্ড? আমার শরীরের উপর শুধু তোমারই একমাত্র অধিকার আছে। সেখানে চান্দু আর শিবাকে খুঁজতে খুঁজতে শিবা চলে আসে। চান্দু শিবাকে বলে যে তারা একজন আরেকজনকে খুব ভালোবাসে এবং তাকে বিয়েও করবে। এটা শুনে শিবা খুব রেগে যায় এবং বলে, তুই কি পাগল হয়ে গেছস? আমরা কিছুক্ষণ পর এই মেয়েটিকে রেপ করে মেরে ফেলবো। কথায় কথায় তাদের দুজনের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। মারামারির এক পর্যায়ে চান্দু শিবাকে লাথি মেরে ছাদের থেকে ফেলে দেয়। শিবা সেখানেই মারা যায়। চান্দু আর জানানি পালাতে শুরু করে। তাদের সামনে নায়ক গিরি চলে আসে। এদের দেখে চাঁদু জানানির হাত ধরে বলে, দেখো ভাই, এ পালাতে শুরু করেছিল, আমি তাকে ধরে ফেলেছি। এরপর শর্ত অনুযায়ী তারা সবাই একসাথে ড্রিঙ্কস করতেছিল, কিন্তু জানানি কোনোভাবে মদগুলো না খেয়ে তাদের চোখের আড়ালে ফেলে দেয়। কিছুক্ষণ পরে নায়ক শিবার কথা জিজ্ঞেস করে। উত্তরে চান্দু এক কথা বলে আর জানানি আরেক কথা বলে, কিন্তু কোনো রকম ভাবে তারা দুজনেই কথাটি ঘুরিয়ে নেয়। নায়ক শিবাকে কল করতে গেলে চান্দু বলে, ওয়েট, আমি কল করতেছি। এরপর চান্দু শিবাকে মিথ্যা কলের অভিনয় করে। কিছুক্ষণ পর নায়ক শিবাকে কল করে। কিছুক্ষণ রিং হয়, কিন্তু শিবা কল ধরে না। একটু পরে তারা শিবার ফোনের রিংটন বাইরে শুনতে পায়। দৌড়ে গিয়ে দেখে বাইরে শিবার লাশ পড়ে আছে। এই সুযোগে চান্দু আর জানানি এখান থেকে পালানোর চেষ্টা করে। তাদের সামনে আবারও নায়ক আর গিরি চলে আসে। গিরি শিবার কথা জিজ্ঞেস করলে চান্দু বলে, আমরা দুজন দুজনকে ভালোবাসি, শিবা আমাদের দুজনের মাঝে পথের কাঁটা হয়ে এসেছিল, তাই আমি শিবাকে মেরে ফেলেছি। এটা শুনে গিরি বলে, ঠিক আছে, যদি এরকমটি হয় তাহলে আমি তোর সামনেই এই মেয়েটিকে রেপ করে মেরে ফেলবো। এই কথা বলে তারা সামনে এগোতে চাইলে কিন্তু চান্দু তাদেরকে বাধা দেয় আর তাদের চোখ ফাঁকি দিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে। দৌড়াতে দৌড়াতে তারা একটি জায়গায় এসে লুকিয়ে পড়ে। নায়ক আর গিরি দুজনেই আলাদা হয়ে তাদেরকে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে নায়ক সেখানে চলে আসে, যেখানে চান্দু আর জানানি লুকিয়েছিল। নায়ক বুঝতে পারে তারা এখানে লুকিয়ে আছে। নায়ক জানানিকে রেপ করতে যায়, কিন্তু চান্দু নায়ককে বাধা দেয়। এতে করে তাদের দুজনের মাঝে মারামারি শুরু হয়ে যায়। মারামারির এক পর্যায়ে চান্দু নায়ককেও মেরে ফেলে। এটা দেখে জানানি অনেক খুশি হয়, কারণ জানানি এটিই চেয়েছিল। চারজনের মাঝে দুজন শেষ, বাকি আছে চান্দু আর গিরি। তখনই সেখানে গিরি চলে আসে আর চান্দুকে একটি ড্রিঙ্কসের গ্লাস দিয়ে বলে, দেখো চান্দু, ভালোবাসা হচ্ছে একটি হাতিয়ার, যে ভালোবাসা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে তুমি একদমই বুঝতে পারবে না। এই মেয়েটি আমাদের উপর এই হাতিয়ারটি ব্যবহার করছে, তুমি সেটা এখনো বুঝতে পারোনি। এদিকে জানানিও চান্দুকে তার ভালোবাসার প্রমাণ দিতে থাকে। এরপর গিরি বলে, তুমি যদি এই মেয়েটিকে ভালোবাসো তাহলে এক্ষুনি এই মেয়েটিকে উপভোগ করো। চান্দু গিরিকে বলে, না ভাই, যা হয়েছে তার জন্য আমি একদমই সরি, এখন চলো দুজন মিলেই এই মেয়েটিকে রেপ করি। এই কথা শোনা মাত্রই জানানি সেখান থেকে পালানোর চেষ্টা করে। গিরি এবং চান্দু দুজনেই আলাদা হয়ে জানানিকে খুঁজতে শুরু করে। চান্দু জানানিকে খুঁজতে খুঁজতে একটি খালি রুমে চলে যায়। তখনই জানানি পিছন থেকে এসে চান্দুকে জড়িয়ে ধরে আর তখনই জানানি চান্দুর হাত দুটোকে নিয়ে জানানির প্রাইভেট পার্টের উপর রেখে দেয় আর এর সাথে সাথে বলে, দেখো চান্দু, তুমি যদি আমার শরীর চাও তাহলে আমি এক্ষুনি তোমার সাথে শুতে রাজি আছি,
কেননা আমি শুধু তোমাকেই ভালোবাসি, আমি শুধু তোমার, আমাকে টাচ করার অধিকার শুধুমাত্র তোমারই আছে, অন্য কারণেই। এটি শোনার পর চান্দু আবারও জানানির জালে ফেসে যায়, আর তখনই সেখানে গিরি চলে আসে আর জানানির অভিনয় দেখে হাতে তালি দেয়। গিরি তখন বলে, আমি এখন তোর বয়ফ্রেন্ডের সামনেই তোকে রেপ করব। জানানি চান্দুকে বলে, তুমি যদি সত্যি আমাকে ভালোবেসে থাকো তাহলে এক্ষুনি গিরিকে মেরে আমাকে হাসিল করে নাও। অন্যদিকে গিরিকে বলে, পারলে তুই আমার বয়ফ্রেন্ডের সাথে মোকাবিলা করে দেখা, তাহলে আমি নিজের ইচ্ছায় তোর সাথে শুভ। ব্যাস, এরপরই লেগে যায় দুজনের মাঝে তুমুল মারামারি। গিরি চান্দুকে অনেক মারে, এক কথায় আধমরা করে ফেলে। গিরি যখনই জানানির কাছে যাচ্ছিল তখনই চান্দু তার পা ধরে মাটিতে ফেলে দেয়, আর তার মাথা পড়ে যায় একটি বোতলের উপরে, যার জন্য সে সেখানেই মারা যায়। এখন বাকি আছে শুধুমাত্র চান্দু, সে এমনিতেই আধা মরা হয়ে আছে। এরপর জানানি চান্দুকে বলে, কিরে জানোয়ার, কি ভেবেছিলি তুই আমি তোকে সত্যি সত্যি ভালোবেসেছি? আরে গাধা, আমি তো শুধু তোকে মোহরা বানিয়েছি তোদের মতো এসব জানোয়ারের হাত থেকে বাঁচার জন্য। আমরা মা মেয়েরা যেখানেই যাই না কেন তোদের মতো কিছু পশুদের জন্য ঠিকভাবে চলাফেরাও করতে পারি না। তোদের এই শকুনের নজর সবসময় পড়ে থাকে আমাদের এই প্রাইভেট পার্টের উপর। আমি আমার ইজ্জত রক্ষা করার জন্য তোর সাথে ভালোবাসার অভিনয় করেছি এবং আমি আমার প্রাইভেট পার্ট তোকে দেখিয়েছি। এর মানে এই নয় যে আমি আমার ইজ্জত হারিয়ে ফেলেছি। ইজ্জত রক্ষা করতে হলে কখনো কখনো ইজ্জত লোটাতেও হয়। মেয়েদের ইজ্জত সম্পর্কে জানানি অনেক কথাই চান্দুকে বলে। এরপর জানানি সিদ্ধান্ত নেয় যে চান্দুকে সে এমন ভাবে মারবে যে সেটা দেখার পর অন্য রেপিস্টরাও ভয় পায়। চান্দু জানানির কাছে হাত জোর করে তার প্রাণ ভিক্ষা চায়। হয়তো তোদের কাছেও এমন ভাবেই সব মেয়েরা ইজ্জত রক্ষা করতে চেয়েছিল। কি দিয়েছিলি তাদের? ইজ্জত রক্ষা করতে দিয়েছিলি? ইজ্জত রক্ষা করতে তো দেয়নি, উল্টো তাদেরকে আগুনে পুড়ে নির্মম ভাবে মেরে ফেলেছিস। সেই হিসেবে তুইও যে জীবন ভিক্ষা পাবি এটিও ভুলে যা। এরপর জানানি চান্দুর প্রাইভেট পার্ট কেটে ফেলে। এভাবেই জানানি তার ইজ্জত এবং জীবন দুটোই বাঁচিয়ে ওইখান থেকে চলে আসে।